এই জীবনে পথ চলতে গেলে অগণিত মানুষের সাথে দেখা হবে। ভিড়ের মধ্য দিয়ে আপনাকে সামনে আগাতে হবে। হাজার রকম কথা কানে আসবে, কিন্তু আপনার কাজ হলো শান্ত থাকা, ইগনোর করা। সবাইকে সন্তুষ্ট করার দায়িত্ব আপনার নয়। আপনার জীবনে এমন কিছু মানুষ আসবে যারা শুধুই বিষ ছড়াবে। নিজের মানসিক শান্তির দায়িত্ব নিজেকেই নিতে হবে। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব যে আপনি যাদের বন্ধু ভাবেন কিংবা আপন ভাবেন, তাদের মধ্যে কেউ কেউ আপনার ব্যর্থতা দেখতেই চায়। আপনার কষ্টে তারা আনন্দ পায়, আপনার সাফল্য তারা সহ্য করতে পারে না। এদের কাছ থেকে দূরে থাকতে হবে। নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। মনে রাখবেন, সত্যিকারের বিজয়ীরা কখনো ব্যাখ্যা দেয় না, কাজ দিয়ে প্রমাণ করে। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। সকাল শুরু হয়েছে, সকাল 6টা বাজে। এখন থেকে আমি আমার সংসারের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আজকে আবার বাজারেও যেতে হবে। এখন যে পরিমাণ গরম পড়ছে, এতে খুব সকাল সকাল সংসারের কাজগুলো গুছিয়ে নিতে পারলেই একটু স্বস্তি লাগে। কারণ সকালবেলা কাজে কষ্টটা একটু কম হয়, সকালবেলা গরম কম লাগে। আমরা সবাই চাই সবসময় পরিপাটি থাকতে, কিন্তু পরিপাটি থাকাটা একটু কষ্টকর। তবে পরিপাটি থাকাটা কষ্টকর হলেও কিছু টিপস ফলো করে যদি চলা যায় তাহলে একটুও কষ্ট মনে হয় না। আর যেটা কথা হলো, গুছিয়ে কাজ করলে সংসারের কাজগুলো আরো সহজ মনে হয়। আসলে আমাদের সব সময় কোনো না কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকতে হয়। যতই মনে করি যে কোনো কাজ ফেলে রাখবো না, দেখা যায় যে কোনো না কোনো কাজ রয়েই যায়। এজন্য যদি একটু হিসেব করে চলা যায় কাজের ক্ষেত্রে, তাহলে কিন্তু এরকমটা হয় না। যেমন এই যে রাতের কাজ গুছিয়ে নেওয়া, রাতে কিছু কাজ গুছিয়ে রাখলে পরের দিনের সারা দিনটাই খুব ফুরফুরে মেজাজে সব কাজ করে নেওয়া যায়, রাতে অনেকটা কাজ গুছিয়ে নিতে পারলে। তা আমি এই টিপসটা সবসময় ফলো করি, এর আগের ভিডিওতেও শেয়ার করেছি। তারপরে সকাল সকাল সংসারের কাজগুলো গুছিয়ে করে নেওয়া, তারপরে সময় মতো কাজ করা। এখন ধরেন আমার সকালবেলা সময় হয়েছে, নাস্তা তৈরি করব বা বিছানা গুছাবো, ঝাড়ু দেব বা ঘরের অন্যান্য যে অপরিষ্কার অপরিচ্ছন্ন জিনিসপত্র সেগুলো ধোয়া মোছা করব। তো এই সকালবেলা যদি এই কাজগুলো না করি, দেখা যাবে যে এই কাজগুলো জমা হয়ে যাবে, দুপুরের রান্নার জন্য দেরি হয়ে যাবে, তো একসাথে অনেকগুলো কাজও জমা হয়ে যাবে। তা আমি কিন্তু সকালের নাস্তা করে নিয়েছি, তারপরে একটু চা নিয়ে বারান্দায় আসলাম। আমাদের এখানে সকাল 6টা থেকে বারান্দায় প্রচুর পরিমাণে রোদ আসে, আর আজকে সকালে খুব বেশি বাতাস ছিল। এখানে দাঁড়িয়ে আমি কিছুক্ষণ দেখছিলাম বাইরের দৃশ্য, আর এই তো চা নিয়েছি। বারান্দায় বসে চা খেতে খেতে খুব বেশি ভালো লাগছিল, মনটা একদম ভালো হয়ে গেছে। তো তারপরে এই তো একটু ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিই। ডাইনিংয়ে বসে খাবার পরেই তো সাথে সাথেই পরিষ্কার করে নিতে হয়, এগুলো আবার ফেলে রেখে দিলে পরে কাজ জমা হয়ে যাবে। তো এই যে সময়ের কাজ সময় করাটা আমার কাছে অনেক বেশি উপকার হয়, আমার জন্য খুবই ভালো হয় যে যখন যে কাজটা সামনে আসে তাড়াতাড়ি করে সেটা শেষ করে ফেলি। তো ডাইনিংটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, আর ঠান্ডা পানি কিছু ফ্রিজে রেখে দিচ্ছি। এখন হলো অনেক বেশি গরম, বাইরে থেকে সবাই এসে ঠান্ডা পানি খেতে চায়। তা আমি অবশ্য ঠান্ডা পানি খাই না, তো সবাই যখন বাইরে থেকে এসে দেখে যে ফ্রিজে ঠান্ডা পানি নেই, তখন একটু মন খারাপ হয়। সেজন্যই সবার কথা ভেবে 2-3টা বোতল আমি ফ্রিজে রেখে দিই সকালের দিকে। বিশেষ করে আপনাদের ভাইয়া, সে হলো ঠান্ডা পানি ছাড়া এক মুহূর্ত চলতে পারে না, এই হলো অবস্থা। তো পানি রেখে দিয়েছি, অন্যান্য কাজও কিছু গুছিয়ে নিয়েছি। আর এই তো এই যে ওয়ালে বিভিন্ন রকমের ঝুল দেখতে পাওয়া যায়, যখনই যেদিকে তাকাই যদি একটু ঝুল দেখি সাথে সাথে পরিষ্কার করে নিই, কারণ এগুলো আমার কাছে খুব বেশি বিরক্তিকর। আর এই যে মাকড়সার জাল দেখা যায় যে প্রতিদিনই বুনে থাকে, আজকে পরিষ্কার করলাম তো কালকেই আবার দেখলাম যে জাল বুনে আছে। তো এগুলো প্রতিদিনই একটু একটু করে পরিষ্কার করে রাখতে হয়, না হয়তো ঘরটা নোংরা হয়ে যায়। অনেক বেশি জমা হলে তো কাজ বেশি পড়ে যায় বা
অনেক সময় লাগে সেগুলো পরিষ্কার করে নিতে। তো এই যে দেখুন টাকা দিয়ে গেছে আপনাদের ভাইয়া শাকসবজির বাজার করার জন্য। আজকে হলো বাসায় শাকসবজি ছিল না, আর সে একটু ব্যস্ত ছিল, শাকসবজি আনাও হয়েছিল না আগের দিন। তো আমাকে বলল যে একটু শাকসবজি নিয়ে আসতে, এই কাছেই বাজার আমাদের। তো এই যে এখন বাজে কিন্তু সকাল 8:30। তো তারপরে এই তো চলে এসেছি বাজারে। আর ওটা যে হচ্ছে ওই যে দেশে যেমন কি চলে গেছিল একটা কলা দেবেন একটা না। সকাল সকাল তাজা তাজা শাকসবজি দেখে কিন্তু খুব ভালোই লাগছিল বাজারে। তো বাজার থেকে চলে এসেছি, এই তো এখন বাজারগুলো নামিয়ে নেব। আমি কি কি এনেছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। আসলে আমাদের এখানে এই যে কাছে বাজারটা বসে রাস্তার পাশে, তো দুই পাশেই শাকসবজি সব কিছুই নিয়ে বসে, আর মাছ মাংস থেকে শুরু করে সবই পাওয়া যায় ওখানে। তো আমাদের বাসা থেকে খুব বেশি একটা দূরে না। তো আমি আমার পছন্দ মতো কিছু শাকসবজি নিয়ে এসেছি। আসলে এখন বেশি করে শাকসবজি এনে ফ্রিজে রাখি না, তাজা তাজা শাকসবজি খাওয়ার চেষ্টা করি। তারপরেও মোটামুটি ভালোই অনেক কিছুই নিয়ে এসেছি। আর এই তো কাঁচা আম এনেছি, কাঁচা আম দিয়ে আজকে শরবত তৈরি করব। আর বেগুন, টমেটো, তারপরে হচ্ছে ঢেঁড়স, লাল শাক, আরও কিছু বাজার ছিল। তো যাই হোক, এগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন আমি হচ্ছে শাকগুলো বেছে নিব। বাজার করা তো হয়ে গেছে, এখন কাটা বাছার পালা। তো এগুলো পরিষ্কার করে গুছিয়ে তারপরে রান্না বসিয়ে দেব। তো আজকে কিন্তু আমার মেয়ে আমাকে কাজে সহযোগিতা করছে। তো ও হলো শাক বাছছে, আর আমি একটু এই যে মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি। এই মিষ্টি কুমড়াটা আমার মা দিয়েছিল বাড়ি থেকে, আমাদের জমিতে লাগিয়েছিল। তো সেখানে অনেকগুলো মিষ্টি কুমড়া হয়েছে, তো আমাকে একটা দিয়েছিল। তো অনেক দিন খাওয়া হয়নি, ভাবছি যে কবে খাবো। আর এই তো আজকে কেটে নিলাম। তো মিষ্টি কুমড়াটা অনেক বেশি ভালো ছিল, মিষ্টি ছিল। আসলে গুছিয়ে কাজ করাটা কিন্তু একটা অভ্যাস। এই অভ্যাস যদি কারোর মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তার খুব বেশি একটা কাজে সমস্যা হয় না। আমার কিন্তু এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। যখন যেটা এলোমেলো থাকে সেটা গুছিয়ে রাখার চেষ্টা করি, বা যে জায়গার জিনিস সেটা যদি কোনো কাজের কারণে সরিয়ে নেওয়া হয় সেখানটাতে আবার কাজ শেষ হলে রেখে দিই। তো সব কিছু মিলিয়ে এইভাবে যদি একটু টিপস ফলো করে চলি তাহলে দেখা যায় যে গুছিয়ে কাজ করা যায়, বা কাজগুলো অনেক বেশি সহজ মনে হয়। তো এই যে এখানে কাঁচা আমের শরবত করে নিয়েছি। তো আমি ঠান্ডা পানি দিয়েছি, একটুখানি কাঁচা মরিচ, আর হলো চিনি আর বিট লবণ, এটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এই আমগুলো এত বেশি মিষ্টি যে চিনির প্রয়োজন হয় না, এতটাই মিষ্টি। তা আমি আর মৌমি দুজনে কিন্তু খুব মজা করে এই আমের শরবতটা খেয়েছি। এই প্রথমবারই খেয়েছি, এবছর আমের শরবত খাওয়া হয়নি। যদিও কয়েকবার বাসায় আম আনা হয়েছে, আচার তৈরি করেছি, আপনাদের সাথে এখনও শেয়ার করিনি, তো শেয়ার করবো ইনশাল্লাহ। তবে শরবত খাওয়া হয়নি, আজকে খেলাম। তো শরবত খেয়ে একটু রেস্ট নিয়ে এই তো চলে এসেছি রান্না করতে। সব কিছু গুছানো, এখন শুধু রান্না বসিয়ে দেব আর রান্না হয়ে যাবে। সব কিছু গুছানো থাকলে রান্না করতে একটু সময় লাগে না, এটা তো আমরা সবাই জানি। তো মা মেয়ে আমরা দুজনে মিলেই কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি। আমি যেহেতু বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এসে রান্না করতে আবার দেরি হয়ে যাবে, তো সেই জন্য দুজনে হাতে হাতে কাজ করে নিয়েছি।
মমি হলো যেদিন বাসায় থাকে টুকটাকি আমার কাজে সহযোগিতা করে। তো আমি খুব বেশি একটা ওকে ডাকি না, কারণ দেখা যায় যে অনেক পড়াশোনার চাপ থাকে। তো কাজে আসলে পড়াশোনার ক্ষেত্রে একটু ব্যাঘাত ঘটতে পারে, এই কথা চিন্তা করে ওকে কাজে ডাকি না। তবে টুকটাকি কাজ করা উচিত ছেলে মেয়ে সবারই, কিন্তু আমার ছেলে সবসময়ই আমার কাজে সহযোগিতা করতে আসে। ওই যে ও পড়াশোনায় একটু ফাঁকিবাজি করতে চায়, সেজন্য দৌড়ে আসে যে মা তোমার কাজে সহযোগিতা করি। তো এই হলো বিষয়। তো এই যে আমি মাছ রান্না করব বলে মাছ ভেজে নিয়েছি, আর সব মশলা কষিয়ে টমেটো দিয়ে রান্না করে নেব। আর এখানে হলো লাল শাক ভাজি করেছি। তো এই যে আজকের রান্নাবান্না কমপ্লিট। মাছ রান্না করেছি, লাল শাক ভাজি করেছি, আর সেই সাথে মিষ্টি কুমড়া একটু ঝোল করে রান্না করেছি। তো নিজেদের গাছের মিষ্টি কুমড়া, আর খেতে অনেক বেশি মিষ্টি ছিল, ভালো ছিল। আর এই যে দেখুন বিকেলবেলা অন্ধকার হয়ে আসছে, একদম মেঘাচ্ছন্ন। কয়দিন ধরে সকালে কিংবা বিকেলে এরকম মেঘলা আকাশ হয়, আবার একটু বৃষ্টিও হয়। তো বৃষ্টির সময়ে কিন্তু একটু ভাজা পোড়া খেতে ভালোই লাগে। তো এখানে এই তো চা বসিয়ে দিয়েছি, আর মিনি মোগলাই পরোটা তৈরি করে নিচ্ছি। এটা হলো আমার ছেলের অনেক বেশি পছন্দ, তো সে নিজেও তৈরি করে খেতে পারে, আমার কাজে সহযোগিতা করেছে। তো এই যে মিনি মোগলাই আর সাথে দুধ চা, তো এগুলোই ছিল আমাদের সন্ধ্যার নাস্তা। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।